সকালটা শুরু হলো হসপিটাল থেকে। তো কালকে আমি এসেছি তোমাদের দাদাভাইয়ের কাছে, রাত কাটিয়েছি, এখন সকাল হয়েছে। তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে এখন বাইরে এসে বসেছি বলতে তোমাদের দাদাভাই যে রুমে আছে সেই রুমটা এখন পরিষ্কার করা হচ্ছে সকালে। তো সবাইকে বাইরে বের করে দিয়েছে, আমি এখন তো বাইরে বসে আছি। আর একটা সমস্যা হয়েছে বলতে মানে যত রুম আছে এখানে সব রুমেই এসি চলে, এসি ছাড়া কোনো কথা নেই। তো এসিতে ভীষণ সমস্যা হচ্ছে, যেমন আমারই সমস্যা হচ্ছে, আমি সবসময় চাদর গায়ে দিয়ে থাকছি। আর তাহলে তোমাদের দাদাভাইয়ের শরীরে তো ব্লাড নেই, ব্লাড না থাকলে কী অবস্থা হচ্ছে, মানে খুব কাঁপাচ্ছে শীতে, সবসময় চাদর কম্বল গায়ে দিয়ে থাকতে হচ্ছে, এটাই সমস্যা হচ্ছে ভীষণ। আর যাবো একটু বাদে, এখনও ঘরটা মোছা হয়নি, একটু ফ্রেশ করে দিয়ে আসতে হবে। সকালে দিতে পারিনি, মানে ঘুমিয়েছিল, রাত্রেবেলা ঘুমোতে পারিনি, তো সকালের দিকে একটু ঘুমাচ্ছে, তো আমি আর ওই কারণে ডিস্টার্ব করলাম না। আমি সোজা চলে আসলাম বাইরে, রুমটা মোছা হয়ে গেলে তারপর তোমাদের দাদাভাইয়ের কাছে যে একটু ফ্রেশ করে দিয়ে আমি আবার বাড়িতে যাব, আমার তো আবার কাজে যেতে হবে বাড়িতে যেয়ে, তো ওই জন্য আর কি বাইরে বসে আছি। তোমাদের দাদাভাই যেখানে আছে তো 4তলা বিল্ডিংয়ে আছে। আর দেখো বাইরে এই যে আমি জানলার কাছে বসে আছি, তো বাইরেটা দেখা যাচ্ছে এখান থেকে। এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে যে একটা হসপিটালের গন্ধ থাকে এখানে কিছুই নেই, মানে এখানে বসেও ভাত খাওয়া যায়, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কিন্তু আমার শাশুড়ি মা এসে খেতে পারে না, বলে আমার হসপিটালে এসে কিছু খেতে ইচ্ছা করে না। উনি তো এখানে ভাতই খাবে না, মানে বাড়ির থেকে একটু চিড়ে নিয়ে আসে, তো চিড়ে খেয়েই থাকে। আর আমি একটু ভাত নিয়ে আসি, কারণ আমি চিড়ে খেয়ে থাকতে পারবো না। কিন্তু মা একদম ভাত ওখানে খেতে চায় না, ওই চিড়ে মুড়ি এ সমস্ত খেয়েই থাকে, আর কি করবো। তোমার দাদাভাইকে কলা খেতে দেয় এখান থেকে, বিস্কুট কলা, তো কলা দিয়ে চিড়ে দিয়ে মুড়ি দিয়ে এটা দিয়ে মা খেয়ে নেয়, আর বিস্কুটটা তোমার দাদাভাই খেয়ে নেয়, তো এইভাবেই চলছে আর কি। আমি এখানে বসে আছি, তো আমার ভিডিও দেখে একটা দিদিভাই, সেই দিদিভাইও এখানে আছে এই হসপিটালে। তো আমার সঙ্গে কালকে দেখা হয়েছিল, দেখায় আমার সঙ্গে কথা বললো, কথা বলে তারপর আমি বলেছি যে আমি এখানে আছি। তো সেই দিদিভাই সকালবেলা আমার কাছে দেখা করতে এসেছে, দেখা করে এসে তারপরে দেখো খাবার কিনে দিয়ে গেছে আমাকে, মানে ম্যাগি কিনে দিয়ে গেছে, বিস্কুট কিনে দিয়ে গেছে। সেই দিদিভাইয়ের বরেরও শরীর খারাপ, এখানে ভর্তি আছে। তো কি বলবো তোমাদের, সেই দিদিভাইটা আমাকে খাবার কিনে দিয়ে গেছেন, এতটা খারাপ লাগছে আমার, মানে তার স্বামীটারও তো শরীর খারাপ, কেন আমাকে এরকম করে খাবারটা কিনে দিয়ে গেল, আমার এতটা কষ্ট হচ্ছে কি বলবো। আমি তার জন্য একটু কিছু করতে পারলাম না, সে আমাকে ম্যাগি কিনে দিয়ে গেছে, মানে এতটা কষ্ট হচ্ছে আমার, এটা আমি নিতেই চাচ্ছিলাম না। আমি বলছি দিদিভাই এটা আমি নেব না, তুমি এটা খাও, তোমাকে তো ছুটাছুটি করতে হচ্ছে, তুমি এটা খাও, আমাকে দিও না। সে দিদিভাই বলছে না তোমার এটা খেতেই হবে, তাই বলে এই যে এটা দিয়ে গেছে এখন আমাকে খাওয়ার জন্য। মানে এটা এখন গরম, হাত দেওয়া যাচ্ছে না, মানে এই মাত্র আমাকে কিনে দিয়ে মানে দিদিভাই চলে গেছে তার স্বামীর কাছে। তো কি বলবো আমি, মানে বলার ভাষাটাই খুঁজে পাচ্ছি না। তো তোমরা সবাই একটু প্রার্থনা করো, তো দিদিভাইয়ের স্বামীটা যেন সুস্থ হয়ে যায়, ভালো থাকে। স্বামীর যদি কিছু হয়, সে মেয়েদের যে কত কষ্ট হয় সেই মেয়েরা একমাত্র জানে, যার স্বামীর এরকম অবস্থা হয়েছে। তো তোমাদের আর কি বলবো, বলার ভাষাটাই আমি খুঁজে পাচ্ছি না। দিদিভাইয়ের স্বামীটা ভালো হোক, সুস্থ হোক, আমি এটাই সবসময় বলি। তোমাদের দাদা ভাইকে আবার ঔষধ লিখেছিল, এই যে ঔষধটা নিয়ে
মানে দাদা ভাইয়ের কাছে যাচ্ছি এখন আমি। তো বাড়িতে কখন যাব বুঝতে পারছি না। শাশুড়িও আসবে, একটু দেরি হচ্ছে আসতে। এদিকে কাজের ওখান থেকে ফোন করেছি, তোমাদের দাদা ভাইকে ওষুধ কিনে দিয়ে এখন আমি এই যে বাড়িতে যাচ্ছি। ওইখান থেকে সত্যি কথা বলতে কি বাড়িতে যেতে ইচ্ছা করে না, কিন্তু আমার কাজের জন্য আমাকে বাড়িতে যেতে হয়। তোমাদের দাদা ভাইকে ছেড়ে রেখে একদম যেতে ইচ্ছা করছে না। তো কি বলবো, এখন চারিদিকে দেখতে দেখতে আমি নিজে এখন হাঁপিয়ে উঠি। মাও এখন এসে পারেনি, কখন আসবে জানি না। বাড়িতে আসলাম, এখন বাড়িতে এসে স্নান করে তোমাদের সামনে আবার আসলাম। তো বাড়িতে এসে দেখি বাড়ির অবস্থা খুবই খারাপ, মানে চারিদিকে কাজ ছড়ানো ছিটানো। মা তো বাড়িতে চলে গেছে, এবার ঘরের কাজ তো সবই ফেলানো আছে। ছেলেটা কি করবে, ছেলেটাও পারে না করতে। কি করবো, ছেলেটাকে একটু রাগ করলাম যে বোতলে একটু জল ভরে রাখতে পারিস, সেগুলোও করিস না। যেটুক পারিস সে তো সেগুলো তো একটু করতে পারিস। সবই যদি মার অপেক্ষায় থাকিস তো মা বা বাঁচবে কেমন করে। তো এখন এই যে আমার ছেলে একটু বোতলগুলো ভালো করে পরিষ্কার করছে, তোমাদের একটু দেখাই। ওই যে বসেছে, বসে বসে বোতলগুলো এখন পরিষ্কার করছে। কোথায়? পায়ে? পায়ে কামড়াচ্ছে মাজুলিতে? ফুলে গেছে না? ও কমে যাবে না, ওটাই চুন আছে ঘরে, চুন নিয়ে নাও। আর এই যে দেখো বিছনা কাঁথা সব লন্ডভন্ড করা। তারপর রান্নাঘরে গেছি, রান্নাঘরেও কাজ ছিল, সেগুলো পরিষ্কার করলাম। এখন চারিদিকে মানে সমস্ত কিছু ছড়ানো ছিটানো আছে, এইগুলো এখন এই যে পরিষ্কার করতে হবে আমাকে। আর এখন এই যে রান্নাঘরে আসলাম, তো এসে প্রথম গ্যাসটা পরিষ্কার করে যে ভাত বসিয়ে দিয়েছি এখানে। তো বাড়িতে আসার পথে একটু মাছ নিয়ে আসছিলাম, সেই মাছের ঝোল আর ভাত রান্না করবো, আর এখন কিছু রান্না করব না। আমি সকালে হসপিটালের ভিতর থেকে একটু রুটি কিনে খেয়েছিলাম, আর কিছু খাইনি। তো আমার এখন আর কথাই বেরাচ্ছে না, এরকম অবস্থা হচ্ছে। তো আবার এই রান্নাটা সেরে খাওয়া দাওয়া করে কাজে যাব, কারণ কাজের ওখান থেকে আমাকে ফোন করেছিল, দেরি হয়ে যাচ্ছে দুপুরের খাওয়া খেতে ওদের। তো কাকিমা বলছে যে এখন আর আসতে হবে না, তুমি রিঙ্কি বাড়িতে রান্না বান্না করে ধীরে সুস্থে তারপরে আসো, 3টের দিকে টিকে আসো। তো সেই জন্য স্নানটা করেই আগে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর ঘরের টুকটাক কাজগুলো সারবো এখন, তারপরে আবার কাজে যাব। আর মা তো চলে গেছে তোমাদের দাদাভাইয়ের কাছে, কিন্তু একটা সমস্যা হয়েছে ভীষণ একটা সমস্যা হয়েছে বলতে, তো তোমাদের দাদাভাইয়ের যে পরীক্ষাটা হবে বোন ম্যারো পরীক্ষা, কালকে মানে সমস্ত জায়গায় ঘুরেছি, মানে বোন ম্যারো পরীক্ষা করার জন্য যে সার্জারি জিনিসগুলো পাওয়া যায় সেগুলো খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তো ডাক্তারের কাছে তো বললাম পাইনি, এরকম ব্যাপার। তো মাও আজকে আমাদের বিরাটিতে খুঁজেছে সমস্ত জায়গায়, মানে তোমার দাদাভাইয়ের কাছে যাওয়ার পথে, কিন্তু সার্জারি জিনিসগুলো পাইনি। এখন কি হবে কিছু বুঝতে পারছি না, ডাক্তাররা কি করবে সেটাই এখন চিন্তা করছি। কোথাও তো পেলাম না। এখন ডাক্তাররা দেখি কিছু বলে নাকি না কোনো ব্যবস্থা করে, সেটাই হলো ব্যাপার। কোথাও তো পাচ্ছি না। এবার আমরা দুটো মানুষ, আমাদের পাশে সত্যি কথা বলতে কি কেউ নেই, শুধু আমার শাশুড়ি মা আর আমি দুজন মানুষ, শুধু ছুটাছুটি করছি, দৌড়াচ্ছি। একটা ছেলে আমাদের পাশে নেই। ছেলেদের তো প্রয়োজন হয় এই মুহূর্তে, কিন্তু আমার কেউ নেই, সত্যি কথাই একদম কেউ নেই। আমার জন্য ভগবান কাউকে সৃষ্টিই করেনি যে আমাদের জন্য ছুটাছুটি করবে, দৌড়াবে, কেউ নেই। আমার ছেলেটা তো ছোট, ও আর কি করবে। তো দুটো মানুষ এইভাবে সমানে ছুটেই যাচ্ছি, জানি না আর কত ছুটতে পারবো। মানুষ একটু পাশে থাকে, কিন্তু সত্যি কথা আমাদের পাশে থাকার মতন কেউ নেই। বলে না বিপদের সময় কেউ পাশে থাকে না, এটাই সত্যি কথাই, কেউ পাশে থাকে না। তো যাই হোক, আমি এখন ধীরে সুস্থে রান্নাটা সারি, ঘরটা একটু গুছিয়ে নিই, তারপর আবার কাজে যাব। রান্না করলাম মাছের ঝোল আর ভাত রান্না করেছি, শুধু আর কিছু করিনি। তো ওটা রান্না করেছি, এই ছেলে আর আমি এখন খেলাম। খেয়ে যে খাটের উপরে শুয়ে আছি, বলতে ঘুমে যেন চোখটা বন্ধ হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তো এখন ঘুমোলে চলবে না, আমাকে আবার কাজে যেতে হবে। একটা দেরি হয়ে গেছে রান্না করতে করতে, তারপর ঘরটা একটু পরিষ্কার করলাম সেজন্য আর কি। তো এখন আর
মানে ঘুমোলে তো চলবে না, কাজে যেতে হবে, সবাই মানে ওয়েট করে আছে আমি যাব, তাদের রান্না করতে হবে, তারপর বাসন আছে সেগুলো সব মাজতে হবে, ঘর মুছতে হবে, সমস্ত কিছু আজ এখন করতে হবে আমাকে, যে তো কি করে করব বুঝতে পারছি না, ঘুমে আর তাকাতেই পাচ্ছি না, তো কি করব জানি না। বাবা তুমি একটু চুপ করে শুয়ে থাকো এখনে, হ্যাঁ, না হলে পড়াশোনাটা একটু সেই লেখাগুলো একটু করে ফেলো, ঠিক আছে? ঘুমাও আর নয় পড়াটা করে ফেলো, যে কোনো একটা কিছু করো, বাইরে বেরাবা না, হ্যাঁ? আচ্ছা, যতক্ষণ না আমি আসবো বাইরে বেরাবা না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন রেডি হয়ে কাজ থেকে বাড়ি আসি, তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলবো। কাজ থেকে বাড়ি এসে পুরো মানে শরীরটা ছেড়ে দিয়েছে, এতটা কষ্ট লাগছে, বিকালের কোনো কাজ আমি ঘরের করতে পারিনি, সমস্ত কাজ মানে ফেলানো আছে, দুপুরে রান্না করেছিলাম, বাসন আছে, কিছু মাজতে পারিনি, আর শরীরটা দিচ্ছেই না যে এখন আমি কোনো কাজ করি। তো আমার ছেলেটা এখন এই যে মানে শরীরটা এত খারাপ লাগছে, চোখটা মেলতে পারছি না, ছেলেটা আমাকে একটু চা করে এনে দিল, তোমাদের একটু দেখাই। এই যে আমার সোনা চা করেছে, চা এখনো রেডি করেনি, শুধু গরম জল করে নিয়ে আসছে, এখন আমাকে চা রেডি করে দিতে হবে, গুঁড়ো দুধ দিয়ে চা করে দিতে হবে। এই যে জল তো ঠান্ডা হয়ে যাবে সোনা, হ্যাঁ কি করছো তুমি? চা রেডি করে দিচ্ছে আমার সোনা আমাকে, একটু এই যে পড়তে বসেছে, তো দেখছে আমার শরীরটা খুব খারাপ লাগছে, তারপরে চা করতে গেছে। তো আমার সোনা এই যে চা করেছে, এখন কি সুন্দর চাটা বানিয়েছে, আর এই যে সুগার ফ্রি বিস্কুট নিয়ে আসছে, তো এটা দিয়ে এখন একটু চা খাবো। ভাল লাগে সুগার ফ্রি বিস্কুট? হ্যাঁ ভালো খাও তুমি, আচ্ছা খাও। আর তোমাদের দাদা ভাইয়ের যে বোনমেরো পরীক্ষাটা করা হবে, তো আমি তো দুদিন ধরে সমানে ঘুরেছি ওই মানে জিনিসগুলো কেনার জন্য, তো মাও আজকে মানে আমাদের বিরাটি থেকে শুরু করে কল্যাণীও গেছে, সেখানেও খুঁজেছে মানে কল্যাণী স্টেশনের পাশে, কিন্তু কোথাও পায়নি। তারপর রঞ্জনদা ফোন করেছিল আমাকে, রঞ্জনদাও সত্যি খুঁজেছে খুব, তো সবাই আজকে মোটামুটি চেষ্টা করেছিলাম এদিক ওদিক, তারপর তো লাস্টে ভেবেছি আমি মেডিকেল হসপিটালের সামনে নাকি পাওয়া যায়, খোঁজ নিলাম, তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, কিন্তু তোমার দাদাভাই আবার ফোন করলো, ফোন করে বলছে মা নাকি আবার কল্যাণী এমসের সামনে মানে গেটে গেছে, তো আমি তো ওরকম কালকে খুঁজে আসছিলাম, তো মনে হয় সম্ভবত ওরা আজকে নিয়ে আসছে, তো মা গেছিলো বলে তারপর ওখান থেকে সেটা পেয়ে গেছে, তো যা খুব ভালো হয়েছে, মা ওটা পেয়ে গেছে, ওটা মানে সুই, একটা মোটা মোটা সুই, আমাকে এইমাত্র মানে তোমার দাদাভাই ফোন করে বলছে যে যাক পেয়ে গেছি, আর চিন্তা করতে হবে না, আর তোমাকে মেডিকেলে যেতে হবে না, না হলে আমাকে এই অবস্থা আবার মেডিকেলে এখন ছুটতে হতো ওই জিনিসগুলো আনার জন্য। তো যাক প্রভু কৃপা করেছে, জিনিসটা পেয়ে গেছি, এখন পরীক্ষাটা কি আজকে করবে নাকি কালকে করবে কিছুই বুঝতে পারছি না, কি করবে সেটাও জানি না। আর তোমাদের দাদাভাই যে রুমে আছে মানে ওখানে মানে এসি এত পরিমাণে চলছে, তো মানে ঘুমোতেই পারছে না, এত ঠান্ডা লাগছে, তো আজকে নাকি বেড চেঞ্জ করে দিয়েছে, তাই বলল বেডটা একটু সরিয়ে দিয়েছে, যেখানে এসির হাওয়াটা কম লাগে সেখানেই দিয়েছে, তাই মাত্র ফোন করে আমাকে বললো আর কি। তো জানি না এখন বোনমারও পরীক্ষাটা আজকে করবে না কালকে করবে, কি হবে বুঝতে পারছি না। আর আমি যে কাহিলটা হয়ে যাচ্ছি এটা মেন হলো মানে হসপিটাল থেকে বাড়িতে এসে রান্না করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করতে পারছি না, আবার এই অবস্থা আমাকে কাজে ছুটতে হচ্ছে, তো ওই জন্য শরীরটা বেশি দুর্বল মনে হচ্ছে আর কি আমার। কাজে না যেয়ে যদি একটু ঘরে বিশ্রাম করতে পারতাম, কি এক ঘন্টা বিশ্রাম করতে পারতাম, তাহলে শরীরটা এতটা কষ্ট হতো না, কিন্তু কাজে যেয়ে আমার শরীরটা আরও বেশি কাহিল হয়ে যাচ্ছে, মানে হসপিটাল থেকে এসে বাড়িতে এসে মানে কাজকর্ম সেরে আবার কাজে যেতে হচ্ছে, এটাই মেন সমস্যা হচ্ছে আমার, খুব ক্লান্ত লাগছে শরীরটা, আবার কাজে না গেলেও হবে না, এদিকে কাজগুলো না হয় আমার চলে যাবে,
শেষে আমি খুব বিপদে পড়ে যাবো। ওই জন্য যত কষ্ট হোক কাজে আমাকে যেতে হচ্ছে।